রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর প্রতিমা ফল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে সোমবার, তো চলুন ব্লগে দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো গত ব্লগে আমি বলছিলাম আমার শরীরটা একটু ভালো ছিল না, আর আজ এখন শরীরটা একটু ভালো আছে। তো গতদিন বাপের বাড়িতে গিয়েছিলাম। বাপের বাড়ি আমার বেশি দূরে না, পাশে। তো একটু অনেক সব বাংলার থেকে সব দাদুরা, আমার কুটুম্বরা কিছু এসেছিলেন, ওনাদের সঙ্গে দেখা করব। আর মা বাবার সঙ্গে অনেক কয়দিন দেখা হয়নি, তাই একটু দেখা করতে গিয়েছিলাম। আর তার আগের দিন একটু মানে মথুরা গিয়েছিলাম, একটু কাজ ছিল। আর আমার ছেলেটা 1 বছর হয়ে যাবে, এই আসছে দাদুর সাথে 1 বছর হয়ে যাবে, তাই একটু ওর জন্য একটু কেনাকাটা করার ছিল, তাই গিয়েছিলাম। আর আমাদের সকালের বাল্যভোগ হয়ে গেছে, এখন দুপুরে রান্না করব। আমানি হয়নি, কিছুই হয়নি। এই ছোট বাচ্চা যখন ছোট ছিল না, তখন খুব কাজ করা যেত তাড়াতাড়ি। এখন কাজে এগোতে চায় না, একটু একটু করে কাজ করি, আবার ছেলেটা বদমাশি করে, আবার একটু ঘুমিয়ে যায়, কেবল কাজ করতে লাগি, তারই মধ্যে আবার উঠে যায়, বেশিক্ষণ ঘুমিয়ে থাকে না। আর আমার না এই মোবাইলটা দেখি ভিডিও করার সময় মানে কিরকম ক্লিয়ার আসে না, ভিডিওটা খুব ভালো হয় না, কেন কি জানি। এটা কিভাবে কি করা যায়, চেষ্টা করি ভালো করে ভিডিও করার জন্য, কীরকম হয় ভিডিওটা খুব একটা ক্লিয়ার আসে না। তাই হয়তো আপনাদের যারা ভিডিও দেখেন, আমার ব্লগটা দেখেন, তারা বুঝতে পারবেন যে ভিডিওটা একটু আপসা আপসা আসে। আর গতদিন খুব গরম ছিল, আর আজকে আরও বেশি গরম। রোদ বেরিয়েছে, বৃষ্টি আর নেই, বৃষ্টি শেষ। কয়েকদিন যখন বৃষ্টি হচ্ছিল না, দিন রাত একভাবে বৃষ্টি, আর এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, একদম বৃষ্টি বন্ধ। আর খুব সকাল থেকে রৌদ্র, মানে ঘর একদম থাকা যায় না, এত গরম লাগে। ছেলেটাকে কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, গা ঘেমে যাচ্ছে, ঘুমাতেই যাচ্ছে না। বহু কষ্টে করে করে কতক্ষণ ধরে পায়ে ঝুঁকে ঝুঁকে সেই ঘুম পাড়ালাম। তাহলে চলুন এখন সবজিটা আমানি করে নেই, কী যে রান্না করব ভাবছি। আজকে করলা, আলু, কাঁচা কলা দিয়ে, পেঁপে দিয়ে একটা শুক্তা করব, আর একটা কিছু করতে হবে। বাচ্চা নিয়ে বেশি করা যায় না, আর তার মধ্যে গরম রান্নাঘরে বেশিক্ষণ অসুবিধা হয়ে যায়। ছেলেটাও এসে রান্নাঘরে দাঁড়িয়েই থাকে, আমি যতক্ষণ থাকবো ও প্রায় রান্নাঘরেই থাকে। বাচ্চাটাকে গরমে খুব কষ্ট হয়ে যায়, তাই যত শর্ট করে রান্না করা যায়, অল্প স্বল্প তাড়াতাড়ি করার চেষ্টা করি। কখনো কখনো খুব তাড়াতাড়ি সময় মতন সব কাজ হয়ে যায়, আর থেকে থেকে এমন হয় না, সব কাজে দেরি, কাজ হতেই চায় না। আর প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কীভাবে, কোন মোবাইল নিলে ভালো, কি মোবাইলের ভিডিও কেন ভালো আসছে না, কি করা যায়, আপনারা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখেন, আমরা তো ছোটো মোটো, আমরা তো সেই বড় কোনো ইউটিউব মানে না, যে খুব নামি দামি লোক, আমরা একটু করা লাগে চেষ্টা করছি আগানোর, এইটুকু। তো আমি তো একা একা এগোতে পারবো না, আপনাদের সহযোগিতার দরকার। তাই তাই আপনাদের বলে একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে, একটু পড়লে কিছু জ্ঞান হয়, জানা যায়। সবার জ্ঞান তো সব একরকম না, সবার পাশ থেকে কিছু না কিছু শিক্ষা আছেই, মানে কিছু পেলে অনেক কিছু পাওয়া যায়। তাই আপনাদের বলি, আপনারা আমাকে কমেন্ট করবেন, জানাবেন যে কীভাবে ভিডিও করব, বা কোন মোবাইল নিলে ভালো, কোন মোবাইলের ভিডিও বেশি ভালো আসে। আমার অতটা জানা নেই, কিন্তু এইটুকু জানি যে আমার এই মোবাইলের ভিডিওটা খুব আপসা আপসায় কীরকম হয়ে যায়। তোলার সময় মোটামুটি থাকে, কিন্তু যখন শেয়ার করি না, ভিডিওটা শেয়ার করার পরে যখন কখনো আমি নিজে দেখি যে ভিডিওটা খুবই আবছা, কীরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের টাইপের কীরকম একটা আসে, মানে দেখতে ভালো লাগে না।
তাই বোধহয় আমাকে কেউ সাবস্ক্রাইবও করে না আর কমেন্টও করে না। তো যাই হোক, আমি আমার চেষ্টা করব, আশা করি আপনারা একদিন না একদিন অবশ্যই মানে কি আর বলবো। ঠিক আছে, তাহলে আমি এখন আমানি করব, আমানি করে রান্না করব। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলেন এখন তো একটু তুলসী তুলে নিব। তুলসী অল্প আছে, বাবা কি রোদ, খুব রোদ। তুলসী যে কীভাবে তুলবো দাঁড়ানোই কঠিন, খুব রৌদ্র। আর তুলসী বৃষ্টির মধ্যে এত সুন্দর হয়ে গেছে। একদিনে একটু গরমে না যদি একটু জল কম হয়ে যায় তুলসীতে, বিকাল হতে হতে দেখি যে একদম তুলসীটা শুকে যায়। সে এত খারাপ লাগে, তুলসী তখন তাকানো যায় না তুলসী গাছের দিকে, শুকে ওঠে। প্রচুর রোদ, খুব রোদের চোট। এই এতে করে না এখনকার প্রায় বাচ্চাদের বাচ্চাই কেন বড়দেরও প্রায় জ্বর জারি শরীর, মানে প্রতিটা ঘরে ঘরে এখানে বেশিরভাগই সবাই হচ্ছে। আমাদের পরিবারে তো সবাই ভুগে নিয়েছে, তাও দেখি আজকে ছেলেটা আবার হাঁচি ফেলাচ্ছে। এই দিয়ে গরম, আবার সর্দি কাশি জ্বর, মানে কারো ভালোই থাকে না। আবার মেয়েদের পরীক্ষা চলছে, আর 28 তারিখে পরীক্ষাটা ওনাদের বাচ্চাদের শেষ হয়ে যাবে। তারপরে আমরা একটু পরীক্ষার পরে আমাদের একটা প্রোগ্রাম আছে, বাইরে যাব। তো যাই হোক, যখন যাব আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গত 2 বছর ধরে মেয়েদেরকে নিয়ে এইখানে আশেপাশে দর্শনে গিয়েছি, কিন্তু একটু বাইরে কোথাও যাওয়া হয় না। ওরা প্রায় বলে মা চলো না, মা চলো। তো একটা 3-4 দিনের জন্য একটা প্রোগ্রাম হয়েছে, দেখি কি হয়, যদি যাওয়া যায়। আর আমি গতবারের ব্লগে আমি বলছিলাম যে নিয়ম সেবা আসছে, এই ব্লগে বলবো নিয়ম সেবা আবার আসতেছে। আপনারা কে কে আসছেন নিয়ম সেবার মধ্যে? এইখানে বৃন্দাবনে নিয়ম সেবার মধ্যে খুব আনন্দ। নিয়ম সেবা বলে, দামোদর মাস বলে, খুব আনন্দ। আমাদের বৃন্দাবনে যারা থাকেন বা যারা আসা যাওয়া করেন না তারা জানেন। তো আমি সবাইকে বলবো যে যেখানেই যান না কেন বৃন্দাবন একবার অবশ্যই আসেন, খুব ভালো লাগবে আপনাদের। আর একবার আসলে কিন্তু বারবার আসবেন, খুব আনন্দ পাবেন।